কি গো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে তো অনেক সকালে উঠেছি, তোমার 5টার আগে উঠে একটু ওই যে গাছগুলো দেখছো যে বেড়ে উঠেছে, সেই গাছের আবার জাল টানা দিয়েছি। তারপরে এই যে বাড়ির কাজকর্ম করছি, কারণ এখন যে পরিমাণে তাপমাত্রা দিয়েছে, খুবই রৌদ্র বন্ধুরা। তো রৌদ্র উঠলে কিন্তু কাজ করা যায় না বাইরে। তো ওই জন্য আমি সেই কাজটাই আগে করলাম। তারপরে এই যে বাড়িঘর ঝাড় দিচ্ছি। তো চলো, আজকে তো ভোট, আর এই যে উঠান বাড়িঘর ঝাড় দিতে আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ উঠেছে অনেক সকালে, কিন্তু বেলা হয়েছে তোমার এই যে জালটা টানা দিতে। একা একা জাল টানানো তো তোমাদের আরেকদিন দেখাবো যে কোথায় জাল টানালাম এবং কিভাবে টানালাম, অবশ্যই শেয়ার করব। তো চলো, অর্ধেক কাজ হয়েছে ওই জাল টানানোটা, সেই জন্য দেখালাম না। তো উঠান বাড়িঘর ঝাড় দিয়ে ভাবলাম আজকে উনানে রান্না করব। তার জন্য উনান পাটটা ভালো করে লেপে নিচ্ছি। তো আজকে জ্বালানি আছে, আর এখন যে রৌদ্র দিচ্ছে, তো খরা বলতে পারো। তো এখন জ্বালানিগুলো শুকিয়ে কিন্তু একদম মচমচে হয়ে আছে, ভালোই জ্বলবে। কয়দিন পরে যখন বৃষ্টি নামবে তখন কিন্তু ভালো জ্বলবে না। তো ওই জন্য ভাবলাম যে আজকে উনানে রান্না করব পাতা দিয়ে। তো চলো, বাড়িঘরগুলো আমি রান্নাঘরটা লেপে নিই। আর যখন লেপার হয় তখন দেখবে যে মনে হয় এইখানে লেপি ওইখানে লেপি। তো চলো, আরেকদিন আবার গোবর নিয়ে আসতে হবে, মাঠে যাওয়াই হয় না কতদিন ধরে। সেই যে নিয়ে এসে কয়দিন আগে লেপলাম, কিন্তু তারপরে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সেই লেপাটা একদম কেমন যেন নষ্ট হয়ে গেছে। তো আরেকদিন যাব মাঠে। তো চলো, এই যে দেখো কি হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে, একদম মেঘলা। তো চলো, থালা বাসন বের করে নিয়েছি, আর কতগুলো জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রাখবো। আর আবহাওয়াটা এতই খারাপ, সবার শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা গরম। সকালে এতটাই ঠান্ডা, এতটাই হাওয়া, দেখো তখন মনে হয় চাদর গায়ে দিই। আবার যখন রৌদ্র উঠে তখন মনে হয় যে একদম চৈত্র মাস। তো চলো, একবারে এখন তো চৈত্র মাস নয়, বৈশাখ মাস, কিন্তু রৌদ্রটা এত দেয় কি বলবো। যখন ঝড় বৃষ্টি হওয়ার কথা তখন হয় না, এখনকার ঝড় বৃষ্টি যখন হওয়ার দরকার নয় তখন হবে। তো এখন সবাই পাট টাট বুনেছে, তো এত খরা দিচ্ছে, এত খরায় পাট কি করে বাঁচবে বলো? জল না দিলে তো গাছ বাঁচবে না। তো চলো, আমার পেছনে দেখছি যে লঙ্কা গাছগুলো, এগুলো লঙ্কা ধরেছে। আজকে ভাবছি কয়েকটা লঙ্কা তুলবো গাছে থেকে, আর কারণ ঘরে লঙ্কা নেই। কয়েকদিন ধরে বাজার ঠিক মতো করতে পারছে না তোমাদের দাদাভাই, কাজে অনেকটা ব্যস্ত। সকাল 6টার সময় চলে যায় কাজে, আর দুপুরেও কোনো দিন আসে, কোনো দিন আসেই না। তো চলো, আজকে ভোট আছে, তো আজকে বাড়িতেই আছে। তো চলো, সব কাজকর্ম সেরে নিই ঝটপট, তারপরে রান্না আছে। তো আজকে ভাবছি কয়েকটা ওই যে পাতা, শাক পাতা তুলবো। তো থালা বাসন অল্প কয়েকটা ছিল। আর খবরে বলছে গরম নাকি আরও অনেকটা বাড়বে, আরও নাকি সূর্যের তাপমাত্রা বাড়বে, কি বলবো। তো সকালবেলা
এসেছিল একটা মাছ বিক্রি করে একটা ছেলে, তো তার কাছ থেকে হচ্ছে মাছ রেখেছি। তো চলো তোমাদের অবশ্যই দেখাবো। তো ওর কাছ থেকে হচ্ছে মাছ রেখেছি, 100 টাকা নিল দাম। তো ব্রিকেট মনে হয় মাছটা, আমি কিন্তু মাছ ভালো করে চিনি না। তো ব্রিকেট মাছ হতে পারে, ছোট ছোট আঁশ আর কি। তো এই যে মাছটা এই যে দেখতে পাচ্ছ, তো এই মাছটা রেখেছি। তো চলো ভালো করে কেটে নিই। তো বটি দিয়ে তো আঁশ ছাড়ানো আমিও ছাড়াতে ভালো পারি না। তো এই যে নিয়েছি একটা, ওই যে আলু আলু ছোলে সেগুলো, ওই যে একটা কাটারের মতো সেগুলো নিয়েছি। ওগুলো দিয়ে কিন্তু মাছের আঁশটা ভালোই ছাড়ানো যায়। আর দেখো রৌদ্রটা কত দূর চলে এসেছে উঠানের, আর একটু পরে তো একদম রান্নাঘর অবধি পৌঁছে যাবে আমাদের রৌদ্র। তো চলো, তাই জন্য ছায়ায় বসে নিয়েছি। তো মাছটা কেটে নিই, কেটে ধুয়ে রেডি করে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে দেব। তো আমরা যেখানে বাড়ি করেছি সেখানে আমাদের ভোট নয়, আমাদের ভোটটা হচ্ছে অনেকটা দূরে যেতে হয়। মানে আগে যেখানে আমাদের বাড়ি ছিল সেইখানে। তো চলো, তো আজকের ভিডিওতে শেয়ার হয়তো করতে পারবো না, কিন্তু কালকের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব যে কোথায় আমরা ভোট দিতে যাচ্ছি। তো চলো, আর মাছের অনেকগুলো পিস হয়েছিল। তো কতগুলো পিস হচ্ছে 2-3টা পিস রান্না করেছি আর রেখে দিয়েছি পিস, 2 দিনের হয়ে যাবে আর কি। যেহেতু মাছটা বড় ছিল। তো এই যে দেখছো আমি হচ্ছে জামা কাপড় এখন এইভাবে ধুই, মানে এই কাচাকুচির থেকে এভাবে লাঠি দিয়ে পিটিয়ে কিন্তু জামা কাপড় বেশি পরিষ্কার হয়। তো কাঠের একটা বাতা দিয়ে ভালো করে পেটাচ্ছি, এইভাবে তাড়াতাড়ি হয় আর নোংরাটাও তাড়াতাড়ি ছাড়ে। তো ভাবলাম যে রান্নার আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই, থালা বাসন ধুয়ে জামা কাপড় ধুয়ে সব একদম মানে ধুয়ে নিলে কি হয়, এদিকের কাজটা হয়ে যায়, এদিকে রৌদ্র জামা কাপড় শুকিয়ে গেল। নইলে ওই যে বললাম যে একদম আমার চান করতে করতে তো একদম বিকেল হয়ে যায় প্রায়, আমি সব সারি। আর এত গরমে আমি চান করি না, কিন্তু সকালে যদি চান করি তাহলে আবার আমাকে চান করতে হবে। সেই জন্য একদম ঠান্ডা পরে বেলাটা হেলে যায়, তারপরে আমি চান করি। এই জায়গাটায় ছাওয়া এসে যায়, ছায়া পড়ে, তখনই আমি কিন্তু হচ্ছে চান করি। তোমরা দেখো প্রত্যেক দিনই। তো চলো, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ধুয়ে ওইদিকে ছড়িয়ে দিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে আমার জামা কাপড়। তো তারপরে জল আনতে যাব, কারণ জলও নেই, ছেলেকে বললাম জল আনতে। তো বলল যে আমি একটু ঘুরে আসি পাড়ায় থেকে, তারপরে তোর জল এনে দেবো তোমাকে। তো তো চলে গেছে, ওকে কত আর ডাকাডাকি করব, সেই জন্য আমি জল নিয়ে আসলাম। তো চলো, এখন হচ্ছে রান্নাঘরে বসি, কারণ এইদিকে বাইরের কাজ হয়েই গেল প্রায়। তো এইদিকে হচ্ছে রান্নাঘরে বসেছি, আর এইখানে এই যে মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন আজকে কি রান্না করব ভাবছিলাম, তার মধ্যে হচ্ছে নিয়ে এসেছি লাউ, এর হচ্ছে মিষ্টি লাউয়ের ডগা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর কয়েকটা হচ্ছে শাক পাতা, মানে এই পাট পাতা বলো, মিষ্টি আলুর পাতা, অনেক কিছু পাতা আছে, সেগুলো মিশিয়ে ডাঁটা শাকের পাতা, এগুলো ভাজবো, দণ্ডকলসের পাতা। তো চলো বন্ধুরা, রান্না বান্না সেরে নিই, তারপরে তো ভোট দিতে যাব। আর কালকে সেই ভিডিওটা আনছি। আর আজকের হচ্ছে মতো এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। তো একা একা ভিডিও করা অনেকটা কষ্টের, তো যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করি।
তোমরা অনেক ভালোবাসা নিও। আর যে রৌদ্র তাপমাত্রা দিচ্ছে তাতে তোমরা নিজের খেয়াল রেখো। সুস্থ থাকো, ভালো থাকো। টাটা বন্ধুরা।